চট্টগ্রামের ইপিজেড এলাকায় আগুন লেগে পুড়ে গেছে আকমল আলী ঘাটের জেলে পল্লী। শনিবার রাত 11:30টার দিকে একটি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের 3টি ইউনিটের 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে 20টিরও বেশি বসতঘরের পাশাপাশি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে গেছে জেলেদের মাছ ধরার জাল, তেলের দোকান সহ আরও বেশ কয়েকটি দোকান। আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। হঠাৎ এমন অগ্নিকাণ্ডের পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা। ফায়ার সার্ভিস জানায় সেখানে বেশ কিছু তেল ও জালের দোকান রয়েছে। তেল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, যা নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে। তবে পাশেই সাগর থাকায় চারদিক থেকে পানির সোর্স পাওয়ায় আগুন নিয়ন্ত্রণে আসে। বহুত কিছু জাল টোটাল বহুত কিছু আছে। আবার মনে করেন সবাই জালিয়ে মনে করেন 150 খান জাল, মনে করেন অনেক প্রায় 10 কোটি টাকার সম্পদ এখানে। 10 কোটি টাকার এখানে মনে 100টা ঘর আছে অলরেডি। 100টা ঘরের ভিতরে সবার ঘরে জাল আছে। এবারে টুকটাক মনে করেন ছোটো বড় 7 দোকান, 2-3টা তেলের দোকান, এমনি সামনে 100 ঘর নিয়ে অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে। আমার ওই বদ্দারের ঘরে টাকা ছিল, তারপরে জাল বট বিভিন্ন রকমের মানে যাই জিনিস ছিল। বদ্দারের মনে 5 লাখ টাকার জিনিস নষ্ট হয়েছে। ওইরকম আমি মনে করেন শুধু গা শরীর নিয়ে বাইরে হয়েছি। দর্শক, চট্টগ্রামের ইপিজেড এলাকায় আগুন লেগে পুড়ে গেছে আকমল আলী ঘাটের জেলে পল্লী। সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, জেলে পল্লীর এখন কি অবস্থা, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানতে পেরেছেন? ধন্যবাদ আসিফ টিপু আপনাকে। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তারা ধারণা করছেন। তারা বলছেন যে এখানে আগুনের সূত্রপাত হতে পারে, যেহেতু বদ্ধ একটি ঘর ছিল যেখানে কেউ ছিল না, তো সেখানে জাল ঘর ছিল, অনেক জাল ছিল, তো সেখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তো হঠাৎ করে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ছে, অনেক ঘরবাড়ি পুড়ে গেছে। তো এখানে সবচেয়ে বেশি জাল ঘর ছিল, এই ঘরগুলো পুড়ে গেছে। প্রায় 100-র কাছাকাছি ঘর আছে। তেলের ঘর থাকার কারণে 3টি তেলের ঘর ছিল, এই কারণে আগুন দ্রুত সময়ের মধ্যে ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। যেহেতু সাগরের পাড়েই তাদের বসবাস, সেখানে যারা জেলেরা আছে মাছ ধরার বিভিন্ন যন্ত্রাংশ কিন্তু তারা এখানে রেখেছেন। তো এই কারণে হঠাৎ করে জাল যেহেতু ছিল, তার কারণে আগুনের সূত্রপাতটা অনেক বেড়েছে। এখানে যারা ক্ষতিগ্রস্ত আছে এবং এলাকার মানুষজন আছেন তাদের সাথে আমরা একটু কথা বলতে চাচ্ছি। এখানে যারা আছেন তাদের সাথে আমরা একটু জানতে চাচ্ছি যে আমরা দেখছি এখনো পর্যন্ত আগুন কিন্তু জ্বলছে। তো কি মনে করেন আসলে এখানে কয়টি ঘর ছিল, কি ছিল? 35টা ঘর ছিল। 35টা ঘর ছিল। দোকান আসলে মনে করেন 4টা দোকান ছিল। আর জালের ঘর জালিয়ার ঘর আসলে মনে করেন 31টা ঘরের ভিতরে মনে করেন সবার ঘরে মনে করেন লক্ষ লক্ষ টাকার জাল ছিল। জাল সেজন শেষ, সব জাল ঘরে রাখছে এবং আগুনটা যে কীভাবে লাগছে এটা কেউ সংগ্রহ করতে পারতেছে না। তা এই অবস্থায় আর কি সব কিছু জালিয়া মানে সব জাল কলা যা কিছু সব পুড়ে গেছে আর কি। আগুন নিবানের মতন কোনো কায়দা ছিল না। এখানে তো সবাই ঋণ করে। হ্যাঁ, ঋণ করিয়া সবাই ঋণ করছে মনে করেন লক্ষ লক্ষ টাকা, 3 লাখ 4 লাখ 5 লাখ 7 লাখ 10 লাখ এরকম ঋণ করিয়া এই চালান করছে আর কি। বুঝতে পেরেছেন এখানে যাদের দোকান পুড়ে গেছে, এমনকি যাদের জালঘর পুড়ে গেছে, তারা কিন্তু এখানে যারা মাছ আহরণ করে তারা কিন্তু ঋণগ্রস্ত। কিন্তু বিভিন্ন জায়গা থেকে, সংস্থা থেকে, বিভিন্ন এনজিও থেকে তারা ঋণ নিয়ে এই কাজগুলি করে। একেবারে জাল পুড়ে যাওয়ার কারণে তারা হতাশায় ভুগছেন। এখানে যারা আশপাশে যারা বাসিন্দা আছে তারাও ছুটে এসেছেন আগুন নিয়ন্ত্রণের জন্য, কিন্তু তারা দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করা যায়নি। তার কারণে কিন্তু আমরা দেখছি এখনও আগুন দাউদা করে জ্বলছে। তবে বেশিরভাগ জায়গায় আগুন নিয়ন্ত্রণ চলে আসছে। এখন যেহেতু তেল ছিল তার কারণে আগুন একেবারে নিয়ন্ত্রণ আনতে পারেনি। তো এখানে যারা একেবারে সব পুড়ে গেছে, সব নিঃস্ব হয়ে গেছে, তো নতুন করে তাদেরকে যদি আবার নতুন করে সাজতে হয়, একে মাছ আহরণ কিন্তু এই ঘাটের আকমল আলী ঘাটের সবার কিন্তু আমরা দেখছি মাছ আহরণ একেবারে বন্ধ রয়েছে। তবে তারা কিভাবে যে ঘুরে দাঁড়াবে সেটা নিয়ে দুশ্চিন্তায় তারা ভুগছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আসিফ টিপুর কাছে। জয়, আপনাকে ধন্যবাদ।